আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো কিভাবে আপনার ফেসবুককে ডিসেবল হওয়ার হাত থেকে বাঁচাবেন। অর্থাৎ কোন কোন কারণে ফেসবুক ডিসেবল হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, চলুন আমরা কারণগুলো ফাইন্ড আউট করি, আমাদের এই প্রবলেমগুলো সলিউশন করে ফেলি। তাহলে আমাদের ফেসবুকটাও থাকবে নিরাপদ। সব বিষয়গুলো আমরা জানবো। জানার আগে চলুন ছোট্ট করে একটা ইন্ট্রো থেকে ঘুরে আসি, তারপর মূল ভিডিওতে। সুপ্রিয় ভিউয়ার্স, ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হওয়া এখন একটা প্রাথমিক বিষয় হয়ে গিয়েছে এবং কম বেশি সবাই এটার সমস্যায় পড়ছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, যারা আমাদের এখন পর্যন্ত অ্যাকাউন্টটা ভালো আছে, এখন তাদের জন্য কিন্তু ভিডিওটা। আর যারা এই প্রবলেমে না পড়তে চাই তাদের জন্য ভিডিওটা। অবশ্যই যারা ভালো আছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট বা ডিসেবল হওয়ার জন্য কয়েকটা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন। অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ যে কমিউনিটি গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন আমরা না মানার কারণে, না জানার কারণে আমরা ফেসবুক ডিসেবল হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। কমিউনিটি গাইডলাইনের মধ্যে একটা আছে হচ্ছে ভায়োলেন্ট যে ব্যাপার স্যাপার বা স্পাম যে ব্যাপার স্যাপার। ভায়োলেন্ট বা স্পাম জিনিসটা কি? ফেসবুক কর্তৃপক্ষর যে ক্রাইটেরিয়া দিয়েছে, যে ক্রাইটেরিয়া যদি আমরা না জানি, সে অনুযায়ী যদি না চলি, যে তারপরে যে ব্যাপারগুলো আমরা পোস্ট করি সেগুলো হচ্ছে ভায়োলেন্ট বা স্পাম হিসেবে তারা ধরে নেয়। যেমন রক্তাক্ত কোনো কিছু, অর্থাৎ রক্তাক্ত কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ কাউকে মারছে, এগুলো কিন্তু একটা ভায়োলেন্ট হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ ধরে নেয়। অর্থাৎ আপনি যদি রক্তাক্ত কোনো কিছু ফেসবুকে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। দ্বিতীয় স্টেপ হচ্ছে, আপনি যদি নগ্ন কোনো কিছু, যেটা অশ্লীলতা কোনো কিছু ফেসবুকে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে। তৃতীয় কথা হচ্ছে, রাজনৈতিক কোনো উস্কানিমূলক কথাবার্তা অথবা রাষ্ট্রীয়ভাবে কোনো সমালোচনা, যেটা ফেসবুক কর্তৃপক্ষ এটাকেও ভায়োলেন্ট হিসেবে ধরে নেবে। সো ভিউয়ার্স, এই বিষয়গুলো যদি কমিউনিটি গাইডলাইনে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই কোনো প্রবলেমে পড়বো না বা অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা কম। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো দেখি বা পোস্টের নিচে কমেন্ট করি, সেই কমেন্টগুলো অনেক সময় দেখা যায় অনেক ধরনের গালি আমরা দিয়ে থাকি বা ব্যাড কোনো কমেন্ট করে থাকি, সেটা কিন্তু কেউ রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, যদি আপনাকে অ্যাকাউন্টটা ডিসেবল হবে বা রিপোর্ট করবে, কেউ তো রিপোর্ট করে নাই। হ্যাঁ, কথা হচ্ছে, যদি আপনি না হয়ে অন্য কেউ এর আগে এই গালিটা দিয়ে থাকে এবং সেই গালিতে যদি কোনো ধরনের রিপোর্ট এসে থাকে, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ বা রোবোটিক্স সিস্টেম এটাকে একটা স্পাম বা ভায়োলেন্ট হিসেবে ধরে নেয় এবং সেটার জন্য আপনি যখনই কমেন্ট করলেন, তখনই আপনি বোঝার আগে কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, মানে অসামাজিক কর্মকাণ্ড অথবা কোনো ধরনের গালিগালাজ, নগ্ন ভিডিও বা রক্তাক্ত বা উস্কানিমূলক কোনো ভিডিও থেকে বিরত থাকবেন, তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বা ডিসেবল হওয়া থেকে দূরে থাকবেন। নেক্সট স্টেপ, অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন নামে আইডি খুলে থাকি, যেমন আকাশের তারার, নীল আকাশের চাঁদ, অবুজ সুন্দরী, এক্সেট্রা এক্সেট্রা, অবুজ বালক। এইসব কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার জন্য একটা কারণ হতে পারে। কেমন? আপনাকে এই অ্যাকাউন্টগুলোকে ফেক ধরে নেবে ফেসবুক রোবোটিক্স সিস্টেম, কারণ এই নামে কিন্তু কোনো নাম হতে পারে না। সো ভিউয়ার্স, অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই বা অ্যাকাউন্ট যখন আপনারা ইউজ করবেন, সেই অ্যাকাউন্ট ইউজের ক্ষেত্রে অবশ্যই ভোটার আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে সে নাম অনুযায়ী এবং জন্ম তারিখ অনুযায়ী দেবেন। তাহলে যদি কখনও ডিসেবল হয়, ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি ওই নাম দিয়ে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। সো ভিউয়ার্স, মনে রাখবেন যে নিজের নাম এবং মানে জন্ম তারিখটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি।
নেক্সট স্টেপ, নিজের ছবি, অর্থাৎ আপনি যখন যে অ্যাকাউন্টটা ব্যবহার করবেন অবশ্যই নিজের ছবি দিয়ে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন এবং অ্যাকাউন্টটা ইউজ করবেন। পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সহ ফুল এইসব বা প্রাকৃতিক ছবি বা পশু পাখির ছবি দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও ডিজেবল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি পরবর্তীতে আপনার যখন ভেরিফিকেশান চাইবে তখন কিন্তু আপনি ভেরিফিকেশানে নাম্বারটা দিলে, অ্যাকাউন্ট নাম্বার বা আপনার ছবি দিলে কিন্তু ম্যাচ করবে না। সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা ফেক মনে করে ডিজেবল হয়ে যেতে পারে যে কোনো সময়। সো ভিউয়ার্স, অবশ্যই অ্যাকাউন্টটাকে নিরাপদ করার ক্ষেত্রে নিজের ছবি অ্যাকাউন্টে ইউজ করবেন। নেক্সট স্টেপ, ডুয়েল ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ দেখা যায় এক একটা ডিভাইসে আমরা অনেক সময় অনেক ধরনের কয়েকটা অ্যাকাউন্ট ব্যবহার করি। সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় এটাকে রেস্ট্রিকশন বা ডিসেবল করে দিতে পারে, ফেক মনে করতে পারে। সো ভিউয়ার্স, আমার সাজেস্ট হবে যে অবশ্যই নিজের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টে অর্থাৎ এক একটা ডিভাইসে এক একটা করে অ্যাকাউন্ট রাখবেন, তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হওয়ার কোনো ভয় থাকবে না। তো এই কয়েকটা টিপস যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকটা নিরাপদ থাকবে। সো ভিউয়ার্স, আশা করি এরকম ভিডিও আপনারা নিয়মিত দেখেন বা দেখবেন। এরকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল এবং পেজে আপলোড করা হয়। নিয়মিত ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।